কি বললো? মেটিয়াবুরুজ, রাজাবাজার, পাঁচ সার্কাস এই অঞ্চলের মুসলমানরা হচ্ছে ক্রিমিনাল। ওই গুন্ডা আইনটা বলে দিল ওই অঞ্চলের লোকেরাই গুন্ডা, ওরাই ক্রিমিনাল, ওরাই জাত ক্রিমিনাল, ওদের ধরো আর জেলে ঢুকিয়ে দাও, ধরো আর জেলে ঢুকিয়ে দাও। ফলে পাঁচ সার্কাসে ধর্মতলার যে 16 জনকে গ্রেপ্তার করেছে, 15 জন হচ্ছে মুসলমানকে গ্রেপ্তার। আমার নামগুলো বলে দিচ্ছে না। মুসলমান, मुसलमान माने क्रिमिनल, और क्रिमिनल जोन्नो गुंडा है। और उसको साथ साथ जो हिंदू रहेगा, जो इंटेलेक्चुअल रहेगा, जो गणसंगठन থাকবে ওদেরও ঢুকিয়ে দেবে। তাহলে বিজেপি বাইরে থাকবে আর আমরা সব জেলখানায় থাকবে। বিজেপি একমাত্র গুন্ডা নয় আর বাকি সব। তার জন্য বড় বড় জেলখানা বানাবে, ব্রিগেড প্যারাগ্রাউন্ডটা জেলখানা করে দেবে, আমরা সব ওখানে মিটিং করব, খাবো দাবো ঘুরবো। এটা হচ্ছে ওদের ইচ্ছা। আমরা ইচ্ছা, ওদের এই আওয়াজ আমরা নাড়া দেবো, প্রতিবাদ করব, আমরা আপত্তি জানাবো। আমাকে তুলে নিয়ে গেল পুলিশ, আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল, তারপর হাফিজ করে দিল। পুলিশ বলল আমি সুজাতকে ধরিনি, আমি জানি না ও কোথায় গেছে, আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল, তুলে নিয়ে গিয়ে আমার বডি হাফিজ করে দিল। তারপর পুলিশ বলছে আমি ধরিনি, আমি জানি না ও জিন্দা হয় কি জিন্দা হয় নেই, আমি তোকে অ্যারেস্টই করিনি, ওকে পাকড়াও করিনি, তো ওকে আমি হাজির করব। আমার কানুন কি বলে, আমাকে যদি গ্রেপ্তার করে, শনিবার যদি গ্রেপ্তার করে, রোববার কোর্টে হাজির করতে হবে। কোর্ট কখনো ছুটি থাকে না, নিচের কোর্টে ছুটি হয় না। আমার যদি স্যাটারডে অ্যারেস্ট করে, 24 ঘন্টা সানডের মধ্যে আমাকে কোর্টে হাজির করতে হবে। আমাদের দেশে কানুন। আমাকে তুলে নিয়ে গেল, নিয়ে মেরে দিল, দিয়ে বডি হাফিজ করে দিল, বললো আমরা তো অ্যারেস্ট করি। দ্বিতীয় কানুন, দ্বিতীয় পদ্ধতি কি? এই পদ্ধতি নিয়ে গেল, রাতে নিয়ে গেল, যা ছেড়ে দিলাম, যা তোকে ছেড়ে দিলাম, দিয়ে পেছন দিয়ে গুলি করে মারল। ভ্যানে করে নিয়ে গেল, নিয়ে বললো যা ছেড়ে দিল, সে এবার পালাতে যাবে, পেছন দিয়ে গুলি। আমাদের এক বন্ধু ছিল, সে মারা গেছে কিছুদিন আগে, তাকে অ্যারেস্ট করেছিল, 6টা গুলি মেরেছে, 6টা গুলি। তার এমন ভালো জান, কই মাছের মতো জান, মরেনি। তাকে কাশিরাম ঘাটে গিয়ে, এই বসো না, এই দেবতী বসো, তোমায় মার্ডার করে দেবো উঠে। ওই আমার বন্ধু 6টা গুলি খেয়ে ওকে পুলিশ মরে গেছে বলে কাশিরাম ঘাটে ফেলে দিয়েছে, মরেনি, মরেনি। কিছু লোক তাকে মেডিকেল কলেজের সামনে ফেলে দিয়ে পালিয়ে গেছে, নার্স ডাক্তাররা ওকে বাঁচিয়ে দিয়েছে। ও পুলিশ পরে কোর্টে জবানবন্দিতে বলে, পুলিশ আমাকে দিয়ে গেছিল সল্টলেকে, তখন এরকম সল্টলেক হয়নি, ফাঁকা জায়গায় বলেছে যা তোকে ছেড়ে দিলাম, বলে ভ্যান থেকে নামিয়ে দিয়েছে, বলে দৌড়ো। ও এবার দৌড়চ্ছে, পেছন দিয়ে গুলি। এখানে তাই করেছে, নিয়ে গেছে বারুইপুরে, মাঝরাতে নিয়ে গেছে, অথবা থানায় গিয়ে আগে গুলি করে ভ্যানে করে নিয়ে বডি ফেলে। এই দুটো মারার পদ্ধতি আমরা আগে জানতাম না। আমরা যারা হিউম্যান রাইটস করি আমরা জানতাম না। 70 সালের পর ল্যাটিন আমেরিকা, যে ব্রাজিল, যে पैराग्वे, যে নিকারাগুয়া, যে আর্জেন্টিনা को नाम आप सुने हैं, ওখানে আর এই পশ্চিমবঙ্গে সিদ্ধার্থ শঙ্কর রায় এখানে চালু করে দিয়েছিল, হয় মেরে দাও, বডি হাফিজ, বডি হয় নেই। और যদি भी বডি পাওয়া যায় তো বলবে পুলিশকে মারতে গেছিল, পুলিশ পাল্টা মেরেছে, পুরো ফলস। এইটা আমাদের আন্দোলনে এখন
70 দশকের পর আবার শুভেন্দু অধিকারী নিয়ে আসে। আমরা কি বলছো, একটা বাজে লোক মারা গেছে তালি বাজাও, বাজে লোক মরেছে তালি বাজাও নেই। আজকে আপনি তালি বাজাচ্ছেন, কালকে আপনাকে মারবে, তখন তালি বাজাওয়ার লোক পাবে। ও আমাদের কানুনটা রাখতে হবে। বাজে লোক কোর্টে যাও, তাহলে বিচারপতি রাখতে থাকবে, বিচারপতি তুলে দাও, কোর্ট তুলে দাও, লয়ার তুলে দাও। ও বাজে, আমি ওকে মেরে দিলাম, এ কানুন নেই, আমার দেশে কানুন নেই। আমি শেষ করি, একজন বিচারপতি কলকাতায় হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টে যান, উমেশ ব্যানার্জি তার নাম। আপনারা গুরুদাস ব্যানার্জি হল্ট বলে একটা স্টেশন আছে জানেন? গুরুদাস ব্যানার্জি হল্টে ওখানে পুলিশ 1990-92 সালে একটা লোককে রেল লাইনের ওপর গিয়ে মেরে দেয়। গুরুদাস ব্যানার্জি হল্টে একটা লোক, সে বোধহয় ট্রেনে উঠবে, বজবজ লোকাল ধরবে, সে দাঁড়িয়েছিল। ও দেখতে পায় পুলিশ একটা লোককে নামিয়ে দিয়ে রেল লাইনের ওপর গুলি করে মারছে। ওই লোকটা খারাপ লেগেছে যে পুলিশ খতরা, পুলিশ তো এরকম করতে পারে না। সে হাইকোর্টে মামলা করে, বাঙালি নয়, এসকে লাডলা তার নাম। ওই লাডলা মামলায় উমেশ ব্যানার্জি বলেন, ওটাই আমাদের স্লোগান, বলে কেউ যদি খুব খারাপ লোক হয়, নরকের কীট হয়, তাকে পুলিশ হত্যা করবার কোনো পাওয়ার নেই। ও লোকটা খারাপ হলে কোর্টে নিয়ে আসতে হবে, যা কিছু তোমার সাবুত আছে, গাওয়া আছে, কোর্টে ফেলতে হবে। কোর্ট বিচার করবে ভালো কি খারাপ, তারপর কোর্ট তাকে সাজা দিতে পারে, আবার বেকসুর ছাড়া দিতে। কোর্ট বিচার করবে, পুলিশ বিচার করবে না। পুলিশের কোই পাওয়ার হয় নেই, কোই পাওয়ার হয় না। আমি অনুরোধ করব আপনাদের, পুলিশ যদি মারে হাততালি দেবেন না, পুলিশ যদি মারে পুলিশকে নিন্দা করবেন, স্লোগান তুলবেন, তুমি মারতে পারো না, তুমি উদ্দীপনা সমাজ বিরোধী হতে পারো না, তুমি গুন্ডা হতে পারো না, তুমি উদ্দীপনা গুন্ডা হলে আমরা নারা লাগাবো, প্রতিবাদ করব, এটাই আমাদের কাজ। 3 নম্বর বলে শেষ করি, এ কানুন ভারতবর্ষ কেন পৃথিবীতে 1970-তে এটা প্রথম দেখা গেল, পুলিশ যারা সরকারের বিরোধী তাদের আটকাবার জন্য 2টো পথ নিচ্ছে। তার আগে পৃথিবীতে এরকম ঘটনা কখনো ঘটেনি, সরকারের পলিসি হিসাবে কখনো ঘটেনি। 2টো পলিসি, এক